আমি ভালো কথা বলছি, খারাপ কথা বলছি, ভালো কথা বলছি। আইডা সুপার পেন্টু আরে কি তারে কি শুরু করতে রাস্তা এটা তো নির্মাণ কত বার আমি কইছি এই কথা কত বার আইতো কি করছ তোমরা কত কাজ করতে পরিস্থিতি তুই দিবি ওমা আমি কি তা বললাম আমি খারাপ কথা বলছি আমি আচ্ছা এই গাদলে আসো খালি যাও ছাগল না একটা কথা আসলো জনগণের কথা কোন না কে প্রথমত আমরা বটতলা শিববাড়ি থেকে দশমঘাট অবধি পূর্ত দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে ড্রেনের, যেহেতু আসন্ন শারদীয় উৎসব এবং এই রাস্তা দিয়ে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে বেশিরভাগ অংশে আগরতলা শহরে, তো সেটা আমরা দেখতে এসেছি কাজের অগ্রগতি কতটা এবং কী করে যে আমরা পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছি। অন্য আধিকারিক ডিডাব্লিউসি ছিল, এখানে কিছুটা জলের সমস্যা ছিল, পানীয় জলের লাইন কাটা ছিল, জন্ডিসের প্রকোপ ছিল। সেই বাড়িতে আমরা গেছি, দেখা করেছি, কথা বলেছি। তো সার্বিকভাবে দু একদিনের মধ্যে এই সংকটটা মিটে যাবে। আর পাশাপাশি আমরা বলেছি যে যে ড্রেনে যতটা কাজ আছে সেগুলো যাতে এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চলাচলের যোগ্য করা, যাতে গাড়ি চলতে পারে, মানুষ চলতে পারে এবং স্বাভাবিক জীবন যাতে সচল থাকে সেদিকে লক্ষ্য রেখে ডিপার্টমেন্টকে কাজ করতে বলা হয়েছে। নতুন করে আর কোনো কনস্ট্রাকশন আমরা এখন আগরতলা শহরে কোনো জায়গাতে করবো না। ড্রেন যেগুলি করা হয়েছে সেগুলিকে সুন্দর করে রাস্তাটি তৈরি করে দেওয়া, যাতে মানুষ চলাচল করতে পারে। পুজোর সময় প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী আসে বিভিন্ন জায়গা থেকে, তাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং পুজো উপভোগ করতে পারে। সেই উদ্দেশ্যে আজকে ভিজিট করা প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও আমাদের এখানে, যেমন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, পূর্ত দপ্তরে ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য আধিকারিক আমাদের ওয়ার্ডের কর্পোরেটরও আছেন, এমআইসি মেম্বার তুষারবাবু আছেন, আমাদের মনোজকান্তি দেবরায় আছেন, নিতুদে গুহ আছে, তপন লোদ আছে। আমাদের সমস্ত এই এলাকার যা জনগণ যাদের জন্য রাস্তা করা বা ড্রেন করা, যারা সহযোগিতা করছেন আমাদের পৌর নিগমকে, আমাদের পূর্ত দপ্তরকে, সরকারি বিভিন্ন দপ্তরকে, তাদেরকে সঙ্গে নিয়ে একটা ডিসপুট ছিল ড্রেন কতটা হবে সেটা নিয়ে আজকে মোটামুটি সবার সঙ্গে আলোচনা করে এটা ফাইনাল হয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, উনিও কাজটা শুরু করে দেবেন। এখন আর কোনো সমস্যা নেই। সার্বিকভাবে এই সাউথ জনকের এই বেলি ব্রিজটা বহু বছর পর এই এলাকার বহুদিনের সমস্যা, বহুদিনের মানুষের চাহিদা, এটাকে সামনে রেখে আমাদের পূর্ত দপ্তরের থেকে ব্রিজটা করা হয়েছে এবং এখন অ্যাপ্রোচ রোডটা এবং বাকি রাস্তাটা এটা অনেক দিন ধরে সংস্কারের অভাবে ঢুকছিল, ড্রেন রাস্তা ছিল না, এটা এখন প্রায় 20 ফুট প্রশস্ত করে রাস্তাটা করা হচ্ছে। তো এটা সার্বিকভাবে আমি এলাকার লোকের সহযোগিতা চাইছি। আমরা চাইবো অন্তত পুজোর আগে যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। অ্যাপ্রোচটা আমি একদিন ইঞ্জিনিয়ারকে বলেছি তাদেরকে যে এটা যাতে রেডি করে দেয়, আর পাশাপাশি বাকি কাজগুলি নিয়মের মতোই ঠিকভাবে চলবে। কাজে লাগে আমাদের পজিটিভ, তারাও তো রাজি, ডিপার্টমেন্ট রাজি, আমরা রাজি, সরকার রাজি, কর্পোরেটর রাজি, সবাই আমরা এলাকার লোক তো সহযোগী করতে। এখন কত হলো যত কাজ ভালো একটা ভাঙতে আমাকে অসুবিধা না, সবাই থেকে সবার মতামত একটু